গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আওয়ামী ফ্যাসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো, ডাকাতদের মতো, লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই কারণে আমরা বলেছিলাম ফ্যাসিবাদদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যথার্থ নয়। এই কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয়। আজ গোপালগঞ্জে ফ্যাসিবাদের এই গর্ত থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া, আমাদের এই সহযোদ্ধাদের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের বিচার এবং সংস্কারের দাবি যৌক্তিক আছে, যৌক্তিক ছিল এবং যৌক্তিক থাকবে। এই জন্য আসুন আমরা আগামী 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদের লুকিয়ে থাকা দোসরদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই ফ্যাসিবাদের দোসরদের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না। আজ গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা শুধু অবরুদ্ধ নয়, আজ বলতে হবে তারা ন্যাক্কারজনক ভাবে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে। আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের জুলাই সহযোদ্ধারা তারা ওখানে একা নয়, আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি। এই লড়াইয়ে আমরা সবাই মিলে 5 আগস্ট যেমন বিজয় নিয়েছি শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে রাজপথে লড়াই করব। আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছেন, বিশেষ করে শেখ হাসিনার দোসররা যারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে সহযোগিতার নামে অপতৎপরতায় লিপ্ত আছেন, তাদেরকে আজকের এই গণসংযোগ এবং প্রচারপত্র বিলি অনুষ্ঠান থেকে সতর্ক করে দিচ্ছি। গোপালগঞ্জ এমন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। যদি আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন। বাংলাদেশের প্রত্যেকটি গর্ত যেমন বন্ধ হয়েছে, সর্বশেষ গোপালগঞ্জের গর্তের ফুটো বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা দেওয়া হবে। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমাদের এই লড়াই, আমাদের আন্দোলন আগামী দিনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন, মানবিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন। এই আন্দোলনে আমরা এখানে যারা এক হয়েছি, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পতন নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আজ তারা ভিডিও কলের বক্তব্য দিচ্ছেন, আজ তারা একভাবে বিভিন্ন জায়গায় কল রেকর্ড ফাঁস করছেন। আমরা পরিষ্কার বলছি, আগামী 19 জুলাই সমাবেশ কি সফল হবে? লক্ষ জনতার ঢল কি নামবে? গোপালগঞ্জের আজকের এই ফ্যাসিবাদের হামলার জবাব কি আমরা দেব? 19 তারিখের সড়ক বিদ্যানকে গণঅভ্যুত্থানে পরিণত হবে? ঢাকা নগরীকে জনগণের নগরীতে পরিণত হবে? আমরা পরিষ্কার বলছি, গোপালগঞ্জে যে হামলা আপনারা চালিয়েছেন, এই হামলা সার্জিস হাসনাত আমাদের তাদের এই সহযোদ্ধা কয়েকজনের উপরে নয়, এই হামলা 18 কোটি মানুষের উপরে হামলা। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যে সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা নির্লিপ্ততা দেখিয়েছেন তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসুন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা
জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মুক্ত বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফ্যাসিবাদের দোসররা যে এখনো ঘাপটি মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে, আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফ্যাসিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করলো, দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই প্রশাসন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের জান মালের নিরাপত্তার জন্য ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি। অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে, মঞ্চ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারলো, এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপির নেতাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছে। তাদেরকে, দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফ্যাসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। আমরা অবিলম্বে গোপালগঞ্জ, এটাও কিন্তু বাংলাদেশের অংশ, এটা সকলকে মনে রাখতে হবে। গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয়, স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের একটি অংশ। কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের বীর নায়কদের একটি ছাত্র সংগঠন থেকে আসা, যাদের ত্যাগ, যাদের নির্যাতনের উপরে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন, তাদের উপরে কি করে হামলা করা হলো। আমরা অবিলম্বে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রশাসন, সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব, গোপালগঞ্জে যা ঘটনা হয়েছে এটা একটি অশনি সংকেত। দেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে, এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। 19 জুলাই শরদ উদ্যানে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঢাকাবাসী যোগ দেবে। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র 2 দিন মাঝখানে আছে। ঘরে ঘরে, শহরে, নগরে, অলিতে গলিতে জামাত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব।